বাট সিএমওয়াই কে মুডে করতে কেন বলছি সেটার কারণ আগে জেনে রাখেন। সিএমওয়াই কে মুডে করার কারণ হচ্ছে লোগো কিন্তু শুধুমাত্র অনলাইন ইউজের জন্য তৈরি করা হয় না। একটা লোগো যখন ক্রিয়েট করা হয়, লোগোটা বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়। হতে পারে সেটা বিভিন্ন রকম স্টেশনারি, বিজনেস কার্ড বা অন্যান্য প্রিন্ট মিডিয়া, মার্কেটিং ম্যাটেরিয়ালস, বিভিন্ন হতে পারে যে একটা কোম্পানি আছে তার তারা নিজের কোম্পানির মক ডিজাইন প্রিন্ট করছে, টি শার্ট প্রিন্ট করছে, তার সবকিছু তাদের কোম্পানির রিলেটেড যা আছে সব কিছুর উপরেই প্রিন্ট করে তারা তাদের লোগো বা ব্র্যান্ডটাকে হাইলাইট করছে। এই যে যে প্রিন্টিং যে ব্যাপারটা আছে, এই প্রিন্টিং ব্যাপারের ক্ষেত্রে আপনি যখন একটা লোগো RGB-তে প্রিন্ট করবেন, সেটাকে প্রিন্ট মিডিয়ায় নিয়ে গেলে ওটার কালার ঠিক ঠিক থাকে না। আমরা একটু দেখাবো কালার ঠিক থাকে না কিভাবে। আচ্ছা, আমি এটা ওপেন করবো না, আমি সাধারণত লেটার সাইজ পেজটা নেই। হ্যাঁ, লেটার সাইজ যে পেজটা নেই আছে ওইটাকে হরিজন্টালে নিয়ে নিই। এটা আমি পেজ হিসাবে ব্যবহার করি, প্রয়োজন পড়লে বড় করা, ছোট করা, রিসাইজ করা, যেটা করার হয় প্রয়োজন হয় করতে পারি। আচ্ছা, আমি এখানটায় আর একটা পেজ নিচ্ছি, সেটাকে RGB-তে নিব। হ্যাঁ, ওকে, ওয়েব, একটা ওয়েবসাইট। আচ্ছা, এটা নিলাম আপাতত RGB কালারে। হ্যাঁ, ধরুন আমি RGB-র এই জায়গাটায় একটা শেপ, জাস্ট একটা শেপ নিলাম ব্ল্যাকে। ওকে, এই ব্ল্যাকের উপর আমি একটা ব্ল্যাক গ্রেডিয়েন্ট করবো। ধরুন আমি এই গ্রেডিয়েন্টটা নিচ্ছি, কালারকে RGB করে নিলাম। ওকে, দুইটা কালারই RGB আছে। এখন এটাকে লাইনার থেকে রেডিয়াল করলাম এন্ড এটাকে আরো ছোট করলাম আমাদের কাজে, আপনাদেরকে লাইটটা দেখানোর জন্য। হ্যাঁ, ঠিক আছে, যদি একটু জুম করি, দেখেন আমাদের ব্ল্যাক কালারের যে কালার কোড সেটা কিন্তু আমরা ব্যবহার করছি 6টা জিরো, এক্সাক্ট পিওর ব্ল্যাক। RGB তিনটাই 00 আছে, এর থেকে আর ব্ল্যাক করা সম্ভব না, রাইট? এখন এটাকে নিয়ে যান আপনি সিএমওয়াই কেটে। দেখেন আপনার কালার কোড চেঞ্জ হয়ে গিয়েছে। এটা কিন্তু এখন আর পিওর ব্ল্যাক নেই। আমরা যদি সিএমওয়াই কে তে যাই, যেহেতু এটা সিএমওয়াই কে, এখন বিষয়টা বুঝতে পারবেন আপনি। দেখেন কালার কতটা ডিফারেন্স, এখন কিন্তু সবার 100% নেই। আরো যদি বোঝার সুবিধা করতে চাই আমরা, ধরে নিচ্ছি আমি এটাকে কোন রকম কালার কিন্তু চেঞ্জ করিনি, জাস্ট এই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, এটাকে এক্সপোর্ট করব জেপিজি তে। আমরা তবে এটাকে জাস্ট থাকলো আপাতত। দেখতে পাচ্ছেন এটা কি এখন আর পিওর ব্ল্যাক আছে? আমি যদি RGB ফাইলে যেটা ছিল এটাকে একটু এক্সপোর্ট করে দেখাই,
save as to export. ওকে, আমাদের 1 নাম্বার ফাইলটা ছিল, দেখেন খেয়াল করেন, 1 নাম্বার ফাইলটা ছিল CMYK। আমরা আবার একটু দেখাই, 1 CMYK আর 2 হচ্ছে RGB, আমাদের কাছে পাশে কিন্তু লেখা আছে। সো আমরা যদি একটু ওপেন করি এখন 1 নাম্বার ফাইলটা, এটা কিন্তু মোটেও পিওর ব্ল্যাক নয়। 2 নাম্বার ফাইলটা যদি ওপেন করি, এটা কিন্তু পিওর ব্ল্যাক। সো এখন ঘটনাটা কি হচ্ছে, আমাদের জেপিজি ইমেজটা থাকে আরজিবি মোডে। জেপিজি ইমেজটা সাধারণত সিএমওয়াইকে তে করা হয় না। সিএমওয়াইকে তে করলে এটা অনেক সময় নেগেটিভ হয়ে যায়, অনেক সময় কালার নষ্ট হয়ে যায়। বাট সিএমওয়াইকে এবং জেপিজির মধ্যে আমরা যদি সিএমওয়াইকে যে ইমেজটা আছে ওটার কালারটা এখন একটু চেঞ্জ করি, জাস্ট একটু দেখাই এখান থেকে, আমি এটাকে আবারও এক্সপোর্ট করছি, জাস্ট ওয়ানের পর আর একটা ওয়ান দিয়ে দিই। দেখেন ওপেন না করতেই কিন্তু আপনি ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন, ওপেন করতে হয় নাই, এখানে কিন্তু বোঝা যাচ্ছে। আমি তারপর যদি একটু ওপেন করে দেখাই, এই আমাদের জাস্ট আরজিবি টু সিএমওয়াইকে ছিল, আর এটা দেখেন মেইন ফাইল, ডিফারেন্সটা স্পষ্ট। এই কারণে ডিজাইনটা করার সময় আপনি সাধারণত আরজিবি তে করার চেষ্টা করবেন, যাতে ক্লায়েন্ট ওইটাকে যে কোনো কিছুর উপর প্রিন্ট করলে লোগোর কালারটা নষ্ট না হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। যেটা বোঝাচ্ছিলাম, এটার মধ্যে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার আপনি লোগো সিএমআই কে মোডে করতে বললেন একটু আগে। জি, আমি লোগো ডিজাইনটা আপনাদেরকে সিএমওয়াই কে মোডে করতে বললাম এ কারণে যাতে ক্লায়েন্ট আপনার ডিজাইনটা নিয়ে কখনো প্রবলেম ফেস না করে। হয়তোবা ক্লায়েন্ট আপনার কাছ থেকে শুধু লোগোটাই নিচ্ছে, স্টেশনারি নিচ্ছে না, বাট সে অন্য কোনো ডিজাইনার বা অন্য কোনো কারো কাছ থেকে তো স্টেশনারি নিবে। সেখানে গিয়ে যদি সে সেটাকে প্রিন্ট করতে গিয়ে দেখে আপনার কাজ ভালো হয়নি বা প্রিন্ট ভালো আসছে না, সে স্বাভাবিকভাবেই স্টেশনারি ডিজাইনারকে বলবে আমার এইরকম আসছে কেন। সে তখন বলবে এখানটা আমার কোনো দোষ নাই, স্বাভাবিকভাবে আপনার একটু ঘাড়ের দোষটা চাপিয়ে দেবে যে লোগো ডিজাইনার যে লোগোটা আপনি আমাকে প্রোভাইড করেছেন আমি সেই লোগোটাই ব্যবহার করেছি, এখানে ঠিক আসলো না আসলো এখানটা আমার তো কিছু করার নেই। তো এই কারণে অবশ্যই চেষ্টা করবেন ক্লায়েন্ট যেন কখনো প্রবলেম ফেস না করে। স্যার সিএমআই কে কালার ইউজ করলে কি ওই অরিজিনাল কালারটাই শো করবে এই ওয়েবে, মানে যদি আমরা অন্য কোনো সিএমওয়াই কে ব্যবহার করার সুবিধাটা হচ্ছে আপনি যখন ওয়েব গ্রাফিক্সে চলে যাচ্ছেন, মানে ওয়েবের জন্য এক্সপোর্ট করছেন, তখন তো ওটা অটোমেটিক্যালি আরজিবি তে করছেন। আমরা যখন জেপিজি করলাম, এটা সিএমওয়াই কে ফাইল আছে, দেখেন এটা সিএমওয়াই কে ফাইল আছে, বাট আমরা যখন এক্সপোর্ট করছি, এক্সপোর্ট করার সময় কিন্তু আমরা যেটাকে আবার এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার সময় কিন্তু আমি এটাকে সিএমওয়াই কে তে রাখছি না, সিএমওয়াই কে তে রাখলে কালার নষ্ট হয়ে যায়। ওয়েব ফাইলটা সিএমওয়াই কে তে হয় না, জেপিজি, এটাকে কিন্তু আমরা আরজিবি তে করে নিচ্ছি, তখন কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে না। বাট আমরা যদি আরজিবি কে সিএমওয়াই কে কনভার্ট করি তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাচ্ছে, আমরা যেটা দেখালাম। আমরা সিএমওয়াই কে আরজিবি তে যদি কনভার্ট করি তাহলে আমাদের কালারের খুব বেশি প্রবলেম নেই, বাট আরজিবি কে যদি সিএমওয়াই কে তে নিয়ে আসি তাহলে কালারের প্রবলেম আছে। বুঝতে পারছেন? জি, জেপিজি ইমেজ গুলাকে সবসময় আরজিবি তে এক্সপোর্ট করতে হবে, সিএমওয়াই কে তে। ফাইলটা সিএমওয়াই কে তে রাখলে যদি সে এটাকে প্রিন্ট করতে যায়, প্রিন্ট করতে গেলে সাধারণত ক্লায়েন্টরা পিএনজি অথবা পিডিএফ ফাইল ব্যবহার করে।
যার দুইটাই উভয় থাকছে আপনার আর সিএমওয়াইকে মুডে। সিএমওয়াইকে মুডে থাকার কারণে সে প্রিন্ট যখন করবে, প্রিন্টে কোনো রকম কোনো প্রবলেম সে ফেস করবে না। ওকে। আচ্ছা, আর একটা যে মজার জিনিস শেখাই আমি এখানটায়, যেহেতু এই ইফেক্টের মধ্যে আসছি, আমি এটা দেখে মনে পড়লো। স্যার বলেন। আর একটু বলতাম, এটা হচ্ছে স্যার মানে আমরা যে এটি কি শুধু লোগোর ক্ষেত্রে প্রযোজ্য নাকি অন্যান্য যে প্রিন্ট আইটেম আছে আমাদের ওগুলোর ক্ষেত্রে তাহলে কি এই এক্সপোর্ট আপনি যদি আপনি যদি কোনো প্রিন্ট মিডিয়া ডিজাইন করেন, যে কোনো প্রিন্ট মিডিয়া হতে পারে, সেটা স্টেশনারি, মার্কেটিং ম্যাটেরিয়ালস, যে কোনো প্রিন্ট মিডিয়া, মানে আপনি জানেন এটা প্রিন্ট করা হবে, আমি সাধারণত জিজ্ঞাসা করে নিই, হ্যাঁ, ক্লায়েন্টকে। অনেক সময় ক্লায়েন্ট আছে, যেমন একটা কোম্পানির ফুড, মানে আপনার রেস্টুরেন্টের মেনু তৈরি করছে, মেনু কার্ড, তাকে জিজ্ঞাসা করছি মেনু কার্ডটি কি সে প্রিন্ট করবে নাকি অনলাইন ভার্সনে ব্যবহার করবে। তো সে আমাকে বলছে যে প্রিন্ট করবে, বা হয়তো বা বলছে অনলাইন ভার্সনে ব্যবহার করবে। যখন বলছে যে সে প্রিন্ট করবে, বা আবার যদি এমনটা বলে যে আসলে আই এম নট শিওর, এমনটা হয় অনেক সময়, আই এম নট শিওর, আমি বলতে পারছি না ঠিক, যখন দেখছি যে সে বলতে পারছে না, তার মানে সে প্রিন্টও করতে পারে, আবার অনলাইনেও ব্যবহার করতে পারে, তখন কি করি, সিএমওয়াই কে ডিজাইন করে তখন তাকে 8 জিবি তে জেপিজি দিচ্ছি, সে চাইলে ওটাকে অনলাইনে ব্যবহার করতে পারবে, এবং সিএমওয়াই কে তে পিএনজি দিচ্ছি, সে ওটাকে প্রিন্টের জন্য ব্যবহার করতে পারবে। বাট আপনি পার্সোনালি যখন বুঝতে পারবেন যে এটা প্রিন্টের জন্য ব্যবহার হবে, প্রিন্টের জন্য ব্যবহার হবে এমন যে কোনো কিছু আপনি অবশ্যই সিএমওয়াই কে তে করবেন, অবশ্যই 8 জিবি তে না। ওকে। যেটা দেখাতে চাচ্ছিলাম আমি এখানটায়, আমার অনেক সময় এটা কাজে লাগে, হ্যাঁ, আমি এটাকে ডিপ ব্লু, আচ্ছা আরো অন্ধকার করে দিই। নাও ইটস বেটার। ওকে, এটাকে ওপরে নিয়ে আসলাম, অ্যান্ড দেন ট্রান্সপারেন্সি থেকে আমরা ফটোশপের যে অপশনগুলো পেয়েছিলাম, এখানেও সেই অপশনগুলো আছে। স্ক্রিন, দেখতে পাচ্ছেন? আর আপনি যদি স্টার ব্যবহার করতেন, এই স্টারের ক্ষেত্রে আবার প্রবলেম আছে। এটা স্টারের না ব্যবহার করে আর একটা টুল আছে যেটা প্লেয়ার টুল, এটা ব্যবহার করা বেটার। খেয়াল করেন, আর আপনি যদি এটাকে স্ক্রিন দিয়ে দেন বা ওভারলে দিয়ে দেন, আচ্ছা ওভারলে দিয়ে দিলে তো মিশে যাচ্ছে পুরোটা, নাকি না আসছে কিছুটা, ওভারলে হচ্ছে না, যাই হোক। স্ক্রিন, তো এমন অনেক সময় দরকার হয় আমাদের নাইট থিম বা বিভিন্ন প্রকার ডিজাইনের ক্ষেত্রে, এমন ছোট ছোট স্টার পয়েন্টের প্রয়োজন হয়, তো তখন এগুলো ব্যবহার করা হয়। আপনি জাস্ট সিম্পলি গ্রেডিয়েন্ট ব্যবহার করে আউটলাইনটাকে অবশ্যই দেখেন, আমার শেপ কিন্তু এই পর্যন্ত, আর যেই জায়গাটায় আমার ব্ল্যাক আছে, এই ব্ল্যাকের কোনো অংশটাই আর দেখা যাচ্ছে না। আমার ডিজাইনটা কিন্তু আমরা যদি বাইরে নিয়ে আসি, অরিজিনাল কালারটা দেখতে পাবো, এটা কিন্তু এইভাবে আছে। বাট আমরা যেটা বলেছিলাম যে স্ক্রিন মোডটা কি করে, ব্ল্যাকটাকে হাইলাইট, ব্ল্যাকটাকে সম্পূর্ণরূপে ঢেকে দেয় এবং হোয়াইটটাকে সম্পূর্ণরূপে শো করে, তাই করা হচ্ছে এখানটায়। ফটোশপে আমরা এই প্রত্যেকটার কাজ করছি আলাদা, একটা 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 করে, তো আমি এখানে আর আলাদা করে দেখাতে যাচ্ছি না, ট্রাই করে নিবেন, হ্যাঁ। অপশনটা আছে ট্রান্সপারেন্সির মধ্যে, ট্রান্সপারেন্সি প্যানেলের মধ্যে ঢুকলে আপনি ওটা পেয়ে যাবেন। এটা আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল না, আর দিচ্ছি। এটাকে দাম নিও। সো আমরা একটা লেটার সাইজে, অবশ্যই আমাদের কোনো ব্লিড প্রয়োজন নেই, লেটার সাইজ হরাইজন্টাল লেআউটে একটা সিএমওয়াই পেজ নিলাম, আমরা ধরে নিচ্ছি এটাকে সেভ দিচ্ছি লোগো হিসাবে।
ওকে, এখন যেটা বলছিলাম আমি, মেবি এই ইমেজটা থেকে, রাইট নাকি এটা থেকে? এক মিনিট। ওকে, এটা থেকে বলছিলাম। প্রচুর কাজে এই জাতীয় শেপ অ্যাডজাস্ট করা বা টেক্সট অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে। ধরে নিচ্ছি আমি আপনাদের কারণ আমি ব্যবহার করি। আচ্ছা, অমির আহমেদের নামটা যদি ব্যবহার করি, ও এবং এ, তাই না? দেখা যাক কি করা যায়। ও অ্যান্ড এ। স্টেপ হোল্ড। আমি আপাতত এটাকে সিম্পলই রাখছি, হ্যাঁ, পেঁচাতে চাচ্ছি না। ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ। মানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি যদি এই লোগোটাকে, মানে এই ওটাকে বড় করি, তাহলে এর শুধু বড় হবে না, এর উইডথটাও চেঞ্জ হবে। বাট অবশ্যই আমরা এর উইথ এবং লোগোর ওর উইথটা সেম রাখতে চাবো। বাট আমাদের ওটাকে বড় করতে হবে, যেহেতু বড় করতে হবে আমাদের একটু চালাকি করতে হবে এটার সাথে। একটা কাজ করতে পারি আমরা এটার ক্ষেত্রে। আউটলাইন, কম্পাউন্ড পাথ। এটা সেম ছিল। শেপটাকে যেহেতু এটা আউটলাইন ছিল, আউটলাইন থেকে আমরা এক্সপান্ড করে দিলাম। ওকে, লাইন টুল নিলাম। এটা আসলে প্রয়োজনের উপর নির্ভর করছে আপনি এটাকে কিভাবে সাজাতে চাচ্ছেন। আমরা আপাতত এইভাবেই নিচ্ছি। আরো বিভিন্ন লেআউট দেওয়া যেতে পারে। শেপ বিল্ডার নিলাম, অল্টার চেপে ধরে বাড়তি শেপটুকু কেটে দিলাম। কিছু বাড়তি অংশ আছে, আমাদের অ্যাডজাস্টমেন্ট করাটা একটু প্রবলেম ছিল। এই পাশে, হ্যাঁ এই পাশে প্রবলেম আছে। So, আমরা একটা গ্রিড নিয়ে দেন লাইনটাকে ঠিক করে নিব। ওকে,
কন্ট্রোল জিতে এটাকে গ্রুপ করলাম। হ্যাঁ, এটাকে আমরা যদি বড় করে দিই, ধরে নিলাম এটাকে বড় হাতের অক্ষর দিলাম, মেবি বেটার লাগবে। আর এটাকে হয়তো আর একটু ছোট। ওকে, আমরা রাখছি আপাতত, আর বেশি ক্রিটিক্যাল করছি না। ধরে নেন আমরা এখানে জাস্ট ও এবং এ কে কম্বাইন করেছি। আমরা চাইলে এখানটায় কিছু গ্যাপ রাখতে পারতাম এইভাবে। আপনার ইচ্ছা মতো আপনি চাইলে এই পাশে আর একটা গ্যাপ দিতে পারেন। তো এইভাবে আপনি বিভিন্ন লেটারকে অ্যাডজাস্ট করবেন অবশ্যই। ওরা যে যেরকম এখানটায় বি এবং এফ কে দিয়েছে, আমরা যদি এটাও আপনাদেরকে দেখাই, এটা তো খুব সিম্পল। জাস্ট একটা ছোট হাতের ডি এবং বড় হাতের এফ। হ্যাঁ, এখানে যে ড্রয়িংটা ছিল সেরকম একটা ড্রয়িং। তো এটা ডিপেন্ড করে চয়েসের উপর, কিভাবে এটাকে চয়েস করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে এটা অ্যাডজাস্ট করা যেতে পারে। আমরা চাইলে এরপর আরো অনেক রকম অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এই ড্রয়িং গুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি আগে প্রথমে একটা ড্রয়িং করবেন, যে আসলে কি ড্রয়িং করছেন বা কিভাবে ড্রয়িং করছেন। আবার হতে পারে আমরা একটা শিল্ড আইকন নিয়ে আসছি। এবার ধরে নিলাম আমি আবু হানিফ ভাইয়ের নেমটা নিতে চাচ্ছি, ধরে নিলাম যে আবু হানিফ ভাইয়ের নামটা নিব। সো আবু হানিফ ভাইয়ের নাম নিলে এ এইচ আসবে, তাই না? এ ভাইয়া এইচ। ওকে, এখন এটার ক্ষেত্রে যেটা আপনি করতে পারেন, সেটাকে কনভার্ট করার জন্য আগে একটা শিল্ড করে নিতে পারেন। ওকে, হবে। লেটস ট্রাই।
যেহেতু এটা ব্ল্যাক আছে এবং ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক দেখা যাচ্ছে না, তো আমরা কাজের সুবিধাতে এটাকে রেড করে নিলাম। ওকে। হ্যাঁ, ফাইভে একটা লাইন নিব। সুন্দরভাবে এটা এ এ ডিফাইন করছে। দেন এইচ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। আমি এটাকে কপি করে নিব, বারবার ড্রাইভিং না করে। রিফ্লেক্ট, কপি। বেশি দূরে হয়ে গিয়েছে, মেবি আর একটু কাছে হতে পারতো। এটা যদি আমাদের সেন্টার পয়েন্ট হয়। Okay. কিবোর্ডে প্লাস আইকন ব্যবহার করছি, হ্যাঁ। পেন টুলে যে প্লাস অপশনটা আছে এটা ব্যবহার করার জন্য। দেখা যাক কি হয়, না হলে আবার চেঞ্জ করবো দরকার হয়। সিজার টুল দিয়ে কাটা যাইতো না? হ্যাঁ যেহেতু, বাট আমার এখান থেকে টেক্সট সিলেকশন টুল দিয়ে সহজ হচ্ছে না, যেহেতু পাথ আছে। আমার এখানে তো স্ট্রোক করা, স্ট্রোকটাকে কাটতে আমার ডিরেক্ট সিলেকশন টুলতে সুবিধা হচ্ছে। দেখা যাক কি হয় এখন। রাখছি আপাতত, পরে অ্যাডজাস্টমেন্ট করে নিব। হ্যাঁ থাক, এটাই পর্যন্তই। এইচ কে ডিফাইন করার জন্য সেম লাইনটাই কপি করে নিয়ে আসলাম। আমাদের প্রাইমারি একটা শেপ চলে আসছে, এ এইচ। এন্ড এটাকে কিছু অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন, সো আমরা অবশ্যই ফ্লিট লাইন নিয়ে নিলাম। ওকে, এখন সবগুলোকে ধরে এক্সপান্ড। ঠিক আছে, রাখলাম। ওকে, এইখানটায়
সেন্টার পয়েন্ট একটা ক্রিয়েট নিই, এটাকে মোটামুটি সেন্টার পয়েন্ট বলা যেতে পারে। ওকে, সেন্টার পয়েন্টের সাথে তো নিব না, সেন্টার পয়েন্ট থেকে কিছুটা দূরে নিব। তো আরেকটা গ্রিড। আচ্ছা, এখানে আমি দুটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিচ্ছি কিসের জন্য, হ্যাঁ। এখন এই পরবর্তী অ্যাঙ্কর পয়েন্টটা অনেক দূরে, আমি যদি অ্যাড না করে নিই একটু দেখাই জাস্ট। এটা টানাটানি করলে আমার যে মেইন শেপের যে উইডথটা আছে এই উইডথটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো আমি কি করব, এটাকে অপরিবর্তিত রাখার জন্য কাছাকাছি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিচ্ছি, যাতে আমার পুরাটা চেঞ্জ না করতে হয়, জাস্ট সামান্য যতটুকু দরকার ততটুকু চেঞ্জ করলাম হয়ে যাবে। এবার এটা আমরা স্ট্রেট করে দিতে পারি, কাটি কোনো ঝামেলা না করে জাস্ট একটা লাইন টুল দিয়ে সেটা দিয়ে কেটে দিই, দরকার নেই আমার এই পার্ট। গ্রিড গুলাকে যদি কেটে দিই এখন বলতে পারি আমাদের আভান্টার লোগো। আমরা চাইলে কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো, এটা কোনো ব্যাপার না। ভাই খুব অনেক সুন্দর হয়েছে কিন্তু এরকম শেপ আসলে আমাদের মাথায় ডিজাইন আসে না, এবং এবং এই দুটেই ওখানে শো করতেছে। জি, হ্যাঁ, হ্যালো। এখানটায় ডিজাইনটা কিন্তু আসছে একটা শিল্ডের ডিজাইন, হ্যাঁ। শিল্ড ছাড়াও এখানটায় খুব স্পষ্ট ভাবে এ এবং এইচ দুইটাই ডিফাইন করছে, এও আসছে এইচও আসছে। ওকে, আমরা যদি মনে করি আমরা দুইটা ভিন্ন কালার দেবো। আচ্ছা, এটা আমি যে রেডটা ব্যবহার করছি এটা খুবই ডিপ, মানে খুবই লাইট টাইপের, যেটা চোখের জন্য ক্ষতিকারক সোজাভাবে বললে। ক্লায়েন্টটা এত লাইট রেড চায় না সাধারণত, একটু বোল্ড করে দিলে। হ্যাঁ, এবার ভালো আছে কিছুটা। যদি মনে করি এটাকে ব্ল্যাক করে দিব, এটাকে দুই কালার দিলে ভালো লাগবে না, মনে হয় একই কালার ভালো লাগবে। আমরা যদি এখানটায় বলি যে তো এটা ধরে নেওয়া যেতে পারে একটা লোগো, আবাহনী ভাই তিনি একজন পার্সোনাল ট্রেনার, তার লোগো। তো এইরকম আপনাকে সর্বপ্রথম এই ড্রয়িংটা করতে হবে খাতা কলমে, হ্যাঁ।
খাতা কলমে ড্রয়িংটা করতে হবে। আমি এইখানে দুইটা দেখিয়েছি, আমির আহমেদের ও এম দিয়ে, সরি ও এবং এ দিয়ে একটা, আবু হানিফ ভাইয়ের এ এবং এইচ দিয়ে একটা। এবং মনে আছে আপনাদেরকে পেপার এবং পেন নিয়ে বসতে বলছিলাম। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা নিজের নামের দুইটা ডিজিট দিয়ে, বলা যেতে পারে যে আতিক ভাই এ আই দিয়ে করবেন, নাজমুল হুদা ভাই এন এইচ দিয়ে করবেন, ঠিক আছে, এমডি নিপন ভাই হয়তো বা এম এন দিয়ে করবেন। তো এইভাবে আপনারা নিজেদের নামের দুইটা ডিজিট ব্যবহার করে, মানে দুইটা লেটার ব্যবহার করে, আতিক ভাই কি বলছেন, রেড এগ্রেসিভ কালার, জি রেড এগ্রেসিভ কালার, বাট রেডটাকে যখন একটু মানে বোল্ড টাইপের নেওয়া, মানে এটাকে কি বলে, অফ রেড টাইপের নেওয়া হয়, যেটা মানে চোখ খুব বেশি আকর্ষণ করে না, তখন ওইটা ব্যবহার করা যায়, অনেক লোগোতেই ব্যবহার করা হয়। দেখো আমরা এই আলোচনায়, কালারের আলোচনায় আজকে যাচ্ছি না। তো যেটা করবেন আপনারা সেটা হচ্ছে এই খাতা এবং কলমে এই ড্রয়িংটা করবেন, ড্রয়িংটা করে দেন সেই ড্রয়িংটা সেন্ড করবেন হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে। পেন্সিল ড্রয়িং, পেন্সিল দিয়ে করার চেষ্টা করবেন যাতে ভুল দাগ পড়লে সেটা মুছে নিতে পারেন। ওকে, খাতা এবং কলমে নিজের নামের দুইটা ডিজিট দিয়ে এখনই ড্রয়িং করবেন। ভাইয়া ওকে, এক্ষেত্রে আমি আবু হানিফ ভাই এবং আমির আহমেদ ভাই আপনাদের দুজনকে বলছি, যেই দুইটা আপনাদের নামের যে দুইটা আমি এখন দেখিয়েছি, আপনাদেরকে অবশ্যই এই দুইটা বাদে অন্য কিছু করতে হবে, এই দুইটা করতে পারবেন না। হ্যাঁ ভাইয়া, জি বলেন। না, আপনার ইচ্ছা মতো আপনি করেন, সমস্যা নেই। আপনি এনএইচ দিয়ে করলেন, নাজমুল হুদা এনএইচ দিয়ে করলেন, এবং আপনি যে শিল্ড, জি হাতে খাতায় ড্রয়িং করবেন, আপনি যে শিল্ড ফর্ম মানে ফরম্যাটে আনতে হবে বা এরকম রাউন্ড ফরম্যাটে আনতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার ইচ্ছা মতো একটা ড্রয়িং করেন, এখানে যেমন ড্রয়িং করা আছে এরকম ইচ্ছা মতো হাতে কলমে ড্রয়িং করেন, ড্রয়িং করে ড্রয়িং এর ছবিটা মোবাইল দিয়ে তুলে পোস্ট করেন, মানে গ্রুপে না, মানে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে সেন্ড করেন। এবার বলেন আবু ভাইয়া হানিফ ভাই কি বলছিলেন। ভাইয়া লোগো ডিজাইন করতে গেলে তাহলে হ্যান্ড ড্রয়িং থাকতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে, স্কিল জি, থাকতে হ্যান্ড হবে, তাই না? ড্রয়িংটা খুব গুরুত্বপূর্ণ। আমি তো মানে সেই ছাত্র জীবন থেকেই ড্রয়িং এ তো সো ভেরি উইক। আসলে বিষয়টা কি, গ্রাফিক প্যাড থাকলে পরে হ্যান্ড ড্রয়িং নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাতে হয় না। ফটোশপের ঢুকে হ্যান্ড ড্রয়িংটা খুব মানে সুন্দর হ্যান্ড ড্রয়িং করা যায় ফটোশপের টুলগুলো ব্যবহার করে। বাট আমরা যেহেতু মাউস ব্যবহার করছি, মাউসে এত স্মুথ ডিজাইন করা যায় না, সো এই কারণে আমাদের কাজ হচ্ছে হাতে কলমে ডিজাইনটা করে নিয়ে, মানে খাতার উপর ডিজাইনটা করে নিয়ে সেই ডিজাইনটাকে আপনি ইসে ব্যবহার করা, আপনার ইলাস্ট্রেটরে নিয়ে ইলাস্ট্রেট করা আপনি এটাই করেন তাই না ভাইয়া? স্মার্ট ওয়ে। না আপনি ঠিক আছে। আপনি অনেক, আপনি যখন খাতা কলমে ড্রয়িং করছেন তখন আপনি ইচ্ছা মতো যত ইচ্ছা ড্রয়িং করতে পারছেন এবং সময়ও আচ্ছা, খুব কম লাগছে। আপনি যখন, আমি যদি বলি আপনার যে এই যে শিল্ড যে লোগোটা আমরা এইখানটা ক্রিয়েট করলাম তাই না, জি এই যে শিল্ড এখানটায় ক্রিয়েট করলাম, এটা যদি আমি খাতা কলমে করতাম কয় সেকেন্ড লাগতো, 30 সেকেন্ডের মধ্যে এটা আঁকা হয়ে যেত। বাট আমার ভালো লাগে না, আমি কেটে দিলাম, কেটে দিয়ে আরেকটা ড্রয়িং করছি, আবার ভালো লাগে না, কেটে দিলাম, আরেকটা করছি। বাট আমার এইখানে করতে কতক্ষণ লেগেছে, মিনিমাম হয়তো 15-20 মিনিট, 30 মিনিট এমন লেগেছে। 20 মিনিট তো মিনিমাম লাগবে, তার নিচে তো হওয়ার কথা না। যদি 20 মিনিট ধরে, আমি 20 মিনিট ধরে যদি একটা করলাম, এটা ভালো লাগে না, এটা বাদ দিয়ে আবার 20 মিনিট ধরে আর একটা করলাম, ওটা ভালো লাগে না, তাহলে আমার সময় অপচয় হচ্ছে না। তো এই কারণে সুবিধার জন্য খাতা কলমে করা, এই আর কি, সময় বাঁচবে তো। ভাইয়া, আমি বলেন। একটু ব্রেক নিতেছি, আমার ওয়াইফকে রিসিভ করতে হবে তো, আধা ঘন্টা 40 মিনিটের জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্টটা শারমিন আপু দিয়েন। আপনি হ্যাঁ বলেন। বললাম যে প্রেজেন্টটা প্লিজ দিয়েন আমার। আচ্ছা ঠিক আছে, আমরা প্রেজেন্ট, ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখনই প্রেজেন্টটা দিব। আচ্ছা শারমিন আপু, আপনি এসএস কিভাবে করবেন একটু মাথা খাটান, যদি আপনি না পারেন তখন আমি দেখাবানে। নিজেদের মতো করে ড্রয়িং করে সেন্ড করেন, এটা গ্রুপে পোস্ট করবেন না, এটা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, হ্যাঁ।
অমিত ভাইকে বলছি, আপনাকে যেটা আমি মানে ক্লাসের মধ্যে যেটা করেছি ওএম দিয়ে, ওএ দিয়ে, আপনি এটা বাদে অন্য কিছু করবেন। আপনি এখন অন্য একটা করবেন। আপনার ক্ষেত্রে সুবিধা হলো না, বলেন বলেন অসুবিধা হলো? প্রয়োজনে একাধিক ড্রয়িং করবেন। খাতা কলমে করতে তো জাস্ট কয়েক মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে, বেশি টাইম তো আর লাগছে না। একাধিক করবেন প্রয়োজনে। নাজমুল ভাই, নাজমুল হুদা ভাই, আপনাকে বলছি, ক্লাস কি রেকর্ড করছেন? লোগো ডিজাইনের ক্লাসগুলো মিস করেন না, হ্যাঁ? ওকে, ওকে, থ্যাংক ইউ। করেন করেন, হবে। শাম ভাই কি বলছেন? আবার একটু বলবেন। কলে ছিলেন? আমরা করতে বলছি, ধরে নেন আপনার নাম হচ্ছে শামীম হুসাইন, তো আপনার নামের অর্ধাক্ষর হচ্ছে এস এবং এইচ। তো আপনি একটা লোগো ডিজাইন করবেন, বাট খাতা কলমে, নট ইলাস্ট্রেটরে। খাতা কলমে একটা লোগো ডিজাইন করবেন যেখানে আপনি এস এবং এইচ দিয়ে ডিজাইনটা করবেন। ওকে? খাতা কলমে আপনি চাইলে একাধিক ড্রয়িং করতে পারেন, ড্রয়িং করে সেই ড্রয়িং এর ছবিটা ফোনে ছবি তুলবেন এবং হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে সেটা সেন্ড করবেন। পিয়াস ভাইয়ের ফুল নেম কি পিয়াস ভাই? আপনার নাম এখানে শুধু পিয়াস আছে। রবিউল হাসান, RH। আর এইচ? জি। ওকে, ট্রাই করেন আর এইচ দিয়ে। হ্যাঁ, ট্রাই করতেছি। কলম দিয়ে ট্রাই করা লাগতেছে, পেন্সিল তো নাই। আজকে বাজারে কি একটা পেন্সিল কিনে আনবেন? এখন করতে দিয়েছেন নাকি রাতে করে সাবমিট করবো? এখন করতে দিয়েছি। ও, আচ্ছা আচ্ছা। মনির ভাই, আপনার ফুল নেম কি? মনিরুজ্জামান কি? এম এর পরে কি দিয়েছেন? এটা আর বোঝাচ্ছেন আপনি? আর মনে হচ্ছে। জি স্যার, এম নিছি আর নিছি, মনির। ও,
হ্যাঁ, ঠিক আছে। আপনি নিজে নিজে থেকে ড্রয়িং করলেন না কোথা থেকে কপি করলেন বলেন? স্যার আমি করলাম নিজের থেকে। গ্রেট, থ্যাংক ইউ। আপনারা এখন বলতে পারেন ফার্স্ট স্টেজে আছেন, হ্যাঁ। ফার্স্ট স্টেজে থাকাকালে কপি না করার চেষ্টা করবেন। ফার্স্ট স্টেজে থেকে যদি আপনারা কপি করেন, কপি করলে এখানে যে ল্যাগটা থাকবে, এই ল্যাগটা পূরণ করতে আপনাদের মানে প্রচুর প্রবলেম হবে, যেটা আমি চাই না। ভালো হোক খারাপ হোক যা হোক নিজে ক্রিয়েট করবেন। মাঝে মাঝে কিছু কিছু ক্লায়েন্ট এমন এমন লোগো নেয় বুঝছেন, বিরক্ত লাগে। এত সুন্দর একটা ডিজাইন করে দিই, সেই ডিজাইন পছন্দ হয় না। আর এত বাজে একটা ডিজাইন নেয়, এমন দিতে মাঝে মাঝে লজ্জা করে। যে এই ডিজাইনটা সে নিবে, দেন তার কাছে কেউ জিজ্ঞাসা করবে ভাই আপনি লোগোটা ডিজাইন করেছেন কার দিয়ে, সে তখন আমার নাম বলবে। এত বাজে টাইপের একটা লোগো ডিজাইন আমি করছি, সি। কিছু করার নাই, ক্লায়েন্টের ওইটাই ভালো লাগে। আব্দুল্লাহ আল বাকি ভাই, আপনি তিনটা ড্রয়িং করছেন, তিনটা ড্রয়িং সেম। ট্রাই সামথিং ডিফারেন্ট। একটা তো এটা করলেন, আর একটা অন্য কিছু ট্রাই করেন। রাশিদুল ভাই, আপনি এটা কি ব্যবহার করছেন? আর এ মনে হচ্ছে। আপনার আর আই হওয়া উচিত ছিল না? আপনি কি কথা বলছেন আমাকে? আর এ কেন? রাশিদুল ইসলাম আর আই হবে না? জি, সামনে আপনার খাতাতেই ডিজাইন করতে বলা হয়েছে। রুহুল আমিন ভাই, বি প্রফেশনাল ভাই, আরেকটু চেষ্টা করেন। কার্টুন দেখেন রুহুল ভাই? রুহুল আমিন ভাই, কার্টুন দেখেন আপনি? একটা কার্টুন আছে, আমি দেখি সময় পাইলে, সময় পাই না যদিও, যতটুকু সময় পাই মাঝে মধ্যে পাইলে দেখি। একটা কার্টুনের ডায়লগ আছে, হ্যাঁ, সেটা হচ্ছে কোশিশ করনে ওয়ালা কো কভি হার নেই হতি। চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে। মোটু পাতলুর ডায়লগ। জি, মোটু পাতলুর ডায়লগ। আচ্ছা, আমি বসে আছি যেহেতু, এই টাইমে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। ওকে, কে কে আছেন একটু দেখে নিই। তাসলিমা আপু, আমাকে শুনতে পাচ্ছেন? বলেন।
না না, গ্রুপে দিবেন, সবাইকে দেখতে হবে। দিয়েছি ভাইয়া। ভাবিকে বললেন আঁকাই দিতে, ভাবে আঁকাই দেয় নাই। নাজমুল ভাই, ওকে আমি হোয়াটসঅ্যাপে আসছি এখন। ওকে, পিয়াস ভাই সেন্ড করেছেন পিআই, পিআই ফাউন্ডেশন না? জি ভাই, এটা আরেকটা দিছি উপরটা RH। পাই ফাউন্ডেশন। আপনার RH কনসেপ্টের মধ্যে পটেনশিয়াল আছে, বুঝতে পারছেন? ইট হ্যাজ গ্রেট পটেনশিয়াল। এটা আপনি মানে ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেট ড্রয়িং করতে পারবেন। উপরে যেটা বানিয়েছেন এটা। জি, এটা তো করাই তো যাবে, আর ইয়া কইরে পেন্ডুল দিয়ে জি, লাইনার দিয়ে এখন এখনই আপনি এটা আমাকে করে সেন্ড করেন, এর এটা। RH টা। জি, আচ্ছা, মনিরুজ্জামান, এটা কি বানিয়েছেন? MZ। আপনি তো 3D কনসেপ্টে চলে যাচ্ছেন মনে হচ্ছে, না? জি স্যার। ভাইয়া আমি খাতা কলম একদমই করতে পারতেছি না, মানে টানতে পারতেছি না। আমি ইলাস্ট্রেটরে করি। ইলাস্ট্রেটরে করবেন, করেন, করে সেন্ড করেন। আচ্ছা ভাই। আপনারটা আমি দেখতে পাইনি এখনো, কোথায় আপনারটা? ওকে, নাজমুল হুদা না? নাজমুল ভাই, আমাকে একটা কথা বলেন। এইটা একটা লোগো, এই লোগোটা আপনি কোন কাজে ব্যবহার করবেন? আপনার কোম্পানি টাইপ কি? আমি আমি আপনার মানে আপনি আমার কথাটা বুঝতে পারেননি। ধরে নেন আমাদের বিভিন্ন রকম কোম্পানি ট্যাব থেকে, ফ্যাশন বিজনেস, দেন হতে পারে পার্সোনাল ট্রেনার, হতে পারে মিউজিক আর্টিস্ট, বিভিন্ন রকম মানে লোগোর টাইপ থাকে না, সফটওয়্যার কোম্পানি, IT কোম্পানি, বিভিন্ন রকম কোম্পানি থাকে। তো আপনি যে লোগোটার কথা দিয়েছেন, এই লোগোটা আপনি কোন কাজে ব্যবহার করবেন? গিফট কার্ড? জি, আপনার এই লোগোটা আমি পার্সোনালি আমার মনে হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর নাম শুনেছেন? ইভেন্ট ম্যানেজমেন্ট, কমিউনিটি সেন্টার, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর ক্ষেত্রে হয়তো ব্যবহার করা যেতে পারে। আপনি এটাকে কনভার্ট করেন তো ইলাস্ট্রেটরে, দেখি পারেন কিনা। জি, এটা এই ছবিটাকে আপনি ইলাস্ট্রেটরে নিয়ে যান। কালার করেন, কালার করলে ভালো লাগবে হয়তোবা। ওয়াসিনুর আমিন, ওয়াও। ওয়াসিনুর আমিন ভাই, জি ভাই বলেন। ইটস গ্রেট, কন্টিনিউ করেন। আপনার ড্রয়িংটা সত্যি অনেক সুন্দর হয়েছে। মানে ড্রয়িং সুন্দর হয়েছে বলতে আপনার লেআউটটা সুন্দর হয়েছে, হ্যাঁ। জি ভাই, ইটস রিয়েলি ক্রিয়েটিভ। আপনি এটাকে ইলাস্ট্রেটরে করতে পারবেন? মানে লোগো ডিজাইন করতে হবে এইভাবে, মানে তাই আমি তো? আমি যেভাবে ইলাস্ট্রেটরের স্ট্রোক নিয়ে পেন টুল দিয়ে ড্রয়িং করলাম না, আপনি এটা কি করতে জি পারবেন ইলাস্ট্রেটরে? জি ভাই, চেষ্টা করে দেখতেছি, একটু পারবো চেষ্টা হয়তো। করেন, হ্যাঁ, একটু চেষ্টা করেন। জি ভাই। আব্দুল্লাহ বাকি ভাই,
আপনি আপনি হ্যাঁ, ওইটার থেকে হয়তো বা এটাকে একটু বেটার বলতে হবে, আগেরটার থেকে এটা একটু বেটার। বাট আপনি যদি শুধুমাত্র শুধুমাত্র মানে লেটার দিয়ে করতে প্রবলেম হয়, আব্দুল্লাহ বাকি ভাই আপনাকে বলছি, আপনি প্রয়োজনে পাশে এক্সট্রা লাইন ব্যবহার করেন, এক্সট্রা লাইন বা এক্সট্রা শেপ ব্যবহার করেন। আগেরটা থেকে আপনার পরেরটা বেটার, বাট আই থিংক আপনি এর থেকে বেটার পারবেন। এটা কে দিলেন? রাশেদুল ইসলাম রাজন। এটার মধ্যে আপনি কি কি টেক্সট দিচ্ছেন? জে এবং আর সামথিং এমন কিছু, না আই এবং আর? রাশিদুল ভাই, আপনি কি মানে ওইটাকে কি বলে, রং পেন্সিল ব্যবহার করছেন এটা ড্রয়িং করার জন্য? আপনি লাস্ট যে আর আই লোগোটা তৈরি করেছেন, আমি আপনাকে মেনশন করছি হোয়াটসঅ্যাপে, এই লোগোটা আপনি ইলাস্ট্রেটরে ট্রাই করেন তো একটু, এখনই জাস্ট স্ট্রোক দিয়ে ট্রাই করেন। ওকে, এমডি নিপন ভাই, এম এন, ঠিক আছে ভাই, আপনার লোগোটা ঠিক আছে, বাট এটা ক্লাসিক লাগছে। হ্যাঁ, আরেকটু ক্রিয়েটিভলি চেষ্টা করেন। ক্লাসিক লাগছে বলতে মানে এম এবং এন আপনি জাস্ট দুইটাকে একসাথে করে বসিয়ে দিয়েছেন, স্পেশালিটি নাই। হ্যাঁ, লোগোটার মধ্যে কোনো স্পেশালিটি নাই, একটা স্বাভাবিক সাধারণ একটা লোগো হয়েছে, আপনি আর একটু স্পেশালিটি আনার চেষ্টা করেন। নাজমুল হাসান, এন এইচ, নাজমুল ভাই আপনি আমাকে একটা কথা বলেন, আপনি এই লোগোটা কোন কাজে ব্যবহার করতে পারেন? ভাইয়া লোগো সম্পর্কে তো কোনো ধারণাই পাইলাম না, আজকে ফার্স্ট ক্লাস। জাস্ট আজকে মানে একটা ফার্স্ট কনসেপ্ট। ক্লাস কোথায়? আম- আমরা আমরা ফটোশপে লোগো ডিজাইনের ক্ষেত্রে যখন আলোচনা করছি, তখন লোগো কিভাবে কাজ করতে হয়, লোগোর কালার কিভাবে সিলেকশন করতে হয়, এই যে তো কিন্তু অনেকগুলো আলোচনা করেছি, মেবি একটা ফুল ক্লাস শুধুমাত্র লোগোর উপর নিয়েছি। জি ভাইয়া, এটা ইয়েতে ইউজ করে দিতে পারে, নিজের কোনো পার্সোনালিটি মানে নিজের কোনো স্কিল প্রকাশের ক্ষেত্রে এই লোগোটা ইউজ করে দিতে পারে আর কি। আপনি এটাকে ইলাস্ট্রেটরে ডেভেলপ করেন। জি ইনশাল্লাহ। শারমিন আপু, বি ক্রিয়েটিভ। মাথা খাটান, এসএস দিয়ে অনেক লোগো ক্রিয়েট করা যায়। এস এর শেপটা যে ক্লাসিক এস এর মতোই হবে এমনটা তো নয়, তাই না? আপনি যদি আবু হানিফ ভাইয়ের এ এবং এইচটার দিকে তাকান, এ এবং এইচ, আমি যদি একটু স্ক্রিন শেয়ার আপনাকে আবারও একটু দেখাই, সামনে আপনি শুনতে পাচ্ছেন আমাকে? এ এবং এইচটার দিকে তাকান, এ ছিল আমাদের ক্লাসিক একটা এ, আর এটাও একটা এ। এ হচ্ছে আমাদের ক্লাসিক একটা এইচ, এটা একটা এইচ। লোগোতে যখন আপনি ব্যবহার করছেন, লেটার গুলো যে একদম ক্লাসিক যেমন তেমনই থাকতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, তাই না? একেবারে এই এটাই যদি আমরা এখানটায় ব্যবহার করতে চাইতাম তাহলে কিন্তু মোটেও লোগো হতো না। এই এইচটাই যদি আমি এখানটায় ব্যবহার করতে চাইতাম তাহলে অবশ্যই আমার লোগো হতো না। তো আপনি যে লোগোটা ক্রিয়েট করছেন, ওই ক্রিয়েট করার সময় শুধুমাত্র ক্লাসিক এস এর স্টাইলটা বাদ দেন, বি ক্রিয়েটিভ, আরেকটু ট্রাই করেন, পারবেন। স্যার মেসেঞ্জারে দিয়েছি। ওকে, মেসেঞ্জারে ঢুকিনি এখনো, মেসেঞ্জারে ঢুকবো এখনই। মেসেঞ্জারে জাস্ট আপনি সেন্ড করেছেন, আর কেউ না। ওয়াও,
আতিক, আচ্ছা, আপনি এটা তো আতিকুল ইসলাম স্যার। আপনি এটা তো ইসে করেন নাই, এটাকে কি বলে, খাতা কলমে করেন নাই, সরাসরি ইলাস্ট্রেটরে করেছেন। খাতা কলমে করতে বলা হয়েছিল, খাতা কলমে করলেন না কেন? আতিক ভাই আমাকে উত্তর দেন। স্যার খাতা কলমে করেছি, আমি তখন কথা বলছিলাম, ওই মাইক্রোফোন অফ ছিল। খাতা কলমে করেছি স্যার, কলমে আমার কাছে ফোন নেই তো স্যার, এই জন্য আমি সরাসরি ইয়েতে করে ফেলছি আর কি। আমার খাতা কলমে করা আছে, খাতা কলমে সেন্ড করবো স্যার, ফোন আতিকুল আতিকুল এক মিনিট, আতিকুল ইসলাম তাই না? জি স্যার। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি একটু আপনার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য। ওকে, দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার। আপনি আপনার লোগোটা, মানে লোগো কনসেপ্টটা বলতে গেলে দারুণ হয়েছে, হ্যাঁ, বাট জি স্যার। আসলে এ এবং আই কেও ডিফাইন করে কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে লোগো ডিজাইনটা করেছেন, এটা বলতে পারেন আপনি টি শার্ট প্রিন্টিং এর উপর, যদি একটা টি শার্টের উপর প্রিন্ট করে, যেটা দেখতে দারুণ লাগবে, টু বি অনেস্ট। বাট আমি আসলে যেটা বলতে চাচ্ছি, এটাকে আমি বললাম আপনি এ ডিফাইন করলেন, বাট আইটা কোথায়? এটাকে এটা যদি স্যার আমি ওই যে একটু ইয়ার সরাতে- সার্কেলের মাধ্যমে আমি বুঝাতে চাইছি আর কি, যেটাই এই যে রাউন্ড শেপটা আছে সেটার মাধ্যমে। ঠিক আছে, বাট আপনি এর নিচে আই, মানে একটু ফ্যাট হয়ে গেছে মেবি আর কি। আমি চাচ্ছিলাম স্যার একটু মানে হালকা চিকন শেপ ইউজ করার জন্য, কিন্তু ওটা অ্যাডজাস্ট করতে পারছিলাম না, এই জন্য মোটাটা দিয়েছি। আপনার ডিজাইনটা সুন্দর হয়েছে, বাট এখানটা আইটা কোথায় প্রকাশ পাচ্ছে আমি খুঁজে পাচ্ছি না সত্যিকার অর্থে। আপনারা যারা লোগো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমাকে একটু ডিফাইন করতে পারবেন যে আসলে এখানটায় এইটুকু দিয়ে আই কে ডিফাইন করা হচ্ছে কিনা? আই এম নট শিওর। ওভারঅল আতিক ভাই আপনার কাজ অনেক সুন্দর হয়েছে, বাট আমি সত্যিকার অর্থে আইটাকে বুঝতে পারছি না যে আসলে আপনি কোথায় আই দিচ্ছেন, হ্যাঁ। বাট আপনার স্যার কাজটার আমি কথা যদি বলি, আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, বাট আমি আইটা খুঁজে পাচ্ছি না। স্যার আইটা ডেভেলপ করা যায় কিনা আমি ট্রাই করবো পরে। স্যার স্কেচ করেছিলাম, বাট ফোন না থাকার কারণে ছবিটা দিতে পারলাম না। ওকে, শারমিন আপু, আপনি লাস্ট যে ড্রয়িংটা দিয়েছেন এটাকে ডেভেলপ করেন, আমি মেনশন করেছি গ্রুপে, দেখেন। ওকে, মিনহাজুল হক ভাই, আপনি যে ড্রয়িংটা ক্রিয়েট করেছেন এটা আর একটু বেটার করার চেষ্টা করেন, আর একটু ডিপলি ভাবেন, পারবেন, দেখেন। ক্লাসিক শেপ থেকে বেরিয়ে আসেন, ক্লাসিক এম, ক্লাসিক এইচ থেকে বেরিয়ে এসে আর একটু অন্যভাবে ট্রাই করেন। আমরা যেমন আবু হানিফ ভাইয়ের ক্ষেত্রে এ এবং এইচ কিন্তু আমাদের স্বাভাবিক এ এবং এইচ এর মতো ছিল না, তাই না? ঠিক তেমন এখানটায় আপনি এম এবং এইচটা যে একেবারে হুবহু সেম থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি অন্যরকম হাজার ভাবে চেষ্টা, মানে ওলট পালট করে, বাকিয়ে সোজা করে, যেভাবে পারেন একটু ট্রাই করেন, দেখেন। শামীম ভাই একটা পোস্ট করেছেন, পাও, ইটস ব্রিলিয়েন্ট। শামীম ভাই শুনতে পাচ্ছেন?
শামীম ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আপনি ট্রায়াঙ্গেল কনসেপ্টটা ব্রিলিয়েন্ট, এটাকে ডেভেলপ করেন। মানে কোনটা, প্রথমটা না পরেরটা? আমি মেনশন করছি, 1 মিনিট। মেসেঞ্জারে দিলে একটু ভালো হতো, দেখতে পারতাম। আপনাদের যা মানে যাদেরকে যে কনসেপ্ট গুলো ডেভেলপ করতে বলা হয়েছে তারা সেই কনসেপ্ট গুলো ডেভেলপ করবেন, এবং এই ডেভেলপ করার পর এটাকে মক আপ করবেন, মক আপ করে গ্রুপে পোস্ট করবেন। বাট ডেভেলপটা খুব ফাস্ট করেন, আমরা পরবর্তী টপিকসে চলে যাব। আচ্ছা, ফাইবারের থেকে যে পায়োনিয়ারে নাজমুল হুদা ভাই আছেন? আমি কালকে রাত্রে উইথড্র দিয়েছি, আজকে সকালের মধ্যে মানে এখন আমার কাছে চলে আসছে ব্যালেন্স, খুব ফাস্ট। ডাচ বাংলা ব্যাংক কিন্তু। জি। এত ফাস্ট হলো কেমনে বুঝলাম না। আমি তো জানতাম ব্যাংক এশিয়া বা যেটা আছে ওটাই ফাস্ট হয়, আর ডাচ বাংলা এত ফাস্ট হচ্ছে কিভাবে? যাই হোক, ট্রাই করেন ফার্স্ট সবাই, যাকে যে কনসেপ্টটা ডেভেলপ করতে বলা হচ্ছে। অমিত ভাই আপনি এখন কিছু জমা দেন নাই, না ডেভেলপড কনসেপ্ট না ড্রয়িং। চেষ্টা করেন, সবাইকে এখনো জমা দেওয়া হয় নাই, সো আপনি যদি বেটার করতে পারেন ভালো তো না? মক আপ করবেন, লোকটাকে মক আপ করবেন এবার।
কোথায় আপনারা সেন্ড করেন? নাজমুল হাসান রাজনু, এন এবং এইচ দুইটা মিলে একটা বানিয়েছেন। ভাই এটা দেখতে খুব কমপ্লিকেটেড লাগছে নাজমুল ভাই, এটা দেখতে খুব কমপ্লিকেটেড লাগছে। আপনি ট্রাই করতে পারেন, আপনি এটা একটু ট্রাই করতে পারেন, বাট কালার ভেরিয়েশন দিতে হবে। আই এম নট শিওর, আপনি ডেভেলপ করে দেখেন কেমন লাগে। আজকে আলামিন ভাই জয়েন করেন নাই এখনো না? নাজমুল ভাই আমি একটু পরে কথা বলছি, হ্যাঁ জাস্ট একটু ফোনে আছি, 1 মিনিট। ভাইয়া আমি যেটা দিলাম লাস্টে দেখছিলেন? হ্যালো? আচ্ছা আমি একটু ফোনে ছিলাম, হ্যাঁ আপনাদের কোনো কথা শুনতে পাইনি, একটু আমাকে বলেন আপনারা কে কি বলছেন। এক বড় ভাই ফোন করছিলেন, সে হচ্ছে তারা মানে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, সে অ্যাকাউন্ট
ক্রিয়েট করতে গিয়ে একটু প্রবলেম ফেস করছে, তো এই কারণে একটু কথা বলছিল ফোনে। বলেন অমিত ভাই, ডাকাডাকি করছেন, নাজমুল ভাইও কথা বলছেন, শুনছি মানে দেখেছি, বাট কি বলছেন শুনিনি, বলেন এখন। আমির ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ভাই হোয়াটসঅ্যাপে আমি একটু লাস্ট খাতায় একটু ট্রাই করে দেখছিলাম, দেখেন তো একটু হয়েছে কেন। ইলাস্ট্রেটর করলে হয়তো বা অন্যরকম লাগবে, আমি খাতায় একটু করছি। হোয়াটসঅ্যাপে দিয়েছেন না, আপনি খাতায় ট্রাই করেছিলেন? ওকে। ডাব্লু মনে হচ্ছে নাকি, এটা কি? হ্যাঁ ডাব্লুই তো, নাকি ও এম? আচ্ছা আমি ইমেজটা উল্টা ভাবে সাইড করে দিচ্ছেন তো, হ্যাঁ ঠিক আছে, আপনি ও এম ক্রিয়েট করেছেন না আমির ভাই? আপনার কনসেপ্টটা কি, ও এম? জি ভাই। আপনার কনসেপ্টটা কি, ও এম? জি ভাই, ও এম। ঠিক আছে চলবে। আচ্ছা ওয়াসিনুর রহমান ভাই, আপনি এআই ফাইল পাঠাইছেন, ইমেজ না পাঠিয়েছেন? আপনার ইমেজ ফাইলটা চেক করছি। ভাই আমারটা দেখেন তো একটু। আপনি কোথায় দিয়েছেন, মেসেঞ্জারে? না, হোয়াটসঅ্যাপে দিছি। হোয়াটসঅ্যাপে তো আমি আপনার ওই যে লক আপ ওইটা করে দিছি। আর আর হুম, আই, আর আই যেটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর আই আপনি পরে আবার আরেকটা কি দিলেন, আরেকটা আর আই দিলেন কেন হাইপেন দিয়ে? ওই আর আই না তো, তাহলে এটা কি করলেন? আর এইচ। ও সরি, আর এইচ। তাহলে আপনি এটা জি। তো হাইপেনের মতো লাগছে পিয়াস ভাই। হ্যাঁ মাঝখানে যে লাইনটা আপনি দিয়েছেন ওটা অনেক বেশি চিকন হয়ে গিয়েছে, হাইপেনের মতো লাগছে। হ্যাঁ, ওইটা মনে হবে যে পরে যে এইচ এর যে টানটা দিছি, এর মনে মোটা করে আপনি দেওয়া। এইচ এর যে লাইনটা দিয়েছেন সেটার উইথ একরকম, আর এর উইথ একরকম, আর এর সাইডে যে লাইনটা আছে তার উইথ একরকম, এমনটা কেন? না, আর আপনি যে ড্রয়িংটা ক্রিয়েট করেছিলেন, ড্রয়িং এর সাথে কি আপনার কনসেপ্টের মিল আছে? আমার তো মনে হচ্ছে না। আপনার একই তো, ড্রয়িংটা শুধু ওই লাইনটা মধ্যে হয়ে গেছে। এক মিনিট, আপনার ড্রয়িংটা আমি ওপেন করছি, কোথায়? ওকে, আপনি আর এর উপরের অংশটা লাইনের উপর দিয়ে না উঠিয়ে দিয়ে, পেয়াস ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আমি জি। আচ্ছা আমি আমি আপনার লোগোটা ডাউনলোড করে স্ক্রিন শেয়ারে যাচ্ছি, এক মিনিট। নাজমুল ভাই, আপনি আমার এক্সপেকটেশনের মধ্যেও নাই। আলাদা আলাদা কালার ব্যবহার করার কথা, একসাথে এতগুলা মানে সবগুলাকে একই কালার নয়। জি। জি। আপনি যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্ট টাইপের কোম্পানির কথা বলছেন, হ্যাঁ, তো এক্ষেত্রে অবশ্যই আপনার কালার ভেরিয়েশন থাকা উচিত ছিল। ওকে পিয়াস ভাই একটু খেয়াল করেন, আমার স্ক্রিনটা দেখতে জি পাচ্ছেন? আপনার আর এর জি জি। উইথটা দেখেন, আর এর উইথটা একরকম, এটার উইথ একরকম, এটা আর একরকম, এটা আর একরকম, এটা কখনোই করা যাবে না। এটা কোন স্ক্রিপ্ট, সবগুলা সেম থাকে। আপনি কোন স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করেননি, যেহেতু কোন স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করেননি, সো আপনার সবগুলো উইথ সেম থাকতে হবে। আচ্ছা। ওকে, দেন পরবর্তী ও কথা আচ্ছা, এই হচ্ছে, আর এর মাথাটা উপরে একটু আপনি বাঁকানো ছিল। আপনার ড্রয়িংটা এরকম বাঁকানো ছিল, আপনি সেটা করেন নাই, হ্যাঁ ভালো হ্যাঁ কথা। হ্যাঁ। এটাকে আপনি যেহেতু আর এর এই সাইডটাকেই এইচ এর একটা প্রান্ত হিসেবে প্রকাশ করতে চাচ্ছেন, তাই না? জি। সো আপনি এইটাকে উপরে উঠিয়ে দেন, এটাকে উপরে উঠিয়ে দেন, আরটাকে তারপর থেকে শুরু করেন, আর এর এই প্রান্তটাকে যতটা সম্ভব ছোট করে ফেলেন, আচ্ছা এটাকে উপরে উঠে যান। এন্ড দেন এটাকে কিন্তু আমি মনে করেছিলাম আপনি আর হাইপেন আই, এটা কিন্তু মোটেও মনে হচ্ছে না এইচ, এটা এই লাইনটা সম্পূর্ণভাবে একটা হাইপেনের মতো লাগছে। ওকে,
ঠিক আছে, তাহলে ওইটা মোট ইয়া করে দিই একটু করে দিই। ওয়াসিনুর আমিন, আপনি জাস্ট স্ট্রোক করে সেন্ড করেছেন। আরেকটু কাজ করতে পারতেন আপনি এগুলোর উপরে, যে সাইড বেরিয়ে গিয়েছে এগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারতেন। এগুলোর মধ্যে কিছু ইফেক্ট আলাদা অ্যাড করে এটাকে আরেকটু সুন্দর করতে পারতেন। আমি যদি এটার কথা বললাম, আমরা প্রথমে ক্রিয়েট করার সময় কেমন ছিল, আমাদের ওইটা কি রেখেছিলাম একটা কপি রাখিনি, থাকতে দেখাতে পারতাম। এটা কি ক্রিয়েট করার সময় এমন ছিল, এমন উপরে নিচে বাঁকা ছিল, এখানে বাঁকা ছিল, সেগুলো আমরা পরবর্তীতে ঠিক করলাম, তাই না? ঠিক তেমন আপনি এগুলো তো ঠিক করা উচিত ছিল। ড্রয়িং এর কনসেপ্ট, হ্যাঁ বলেন বলেন। জাস্ট একটা শেপে এনে তারপর আপনাকে দেখালাম আর কি। হ্যাঁ, আপনার মানে লেআউট, আপনার আইডিয়াটা বেশ ভালো। আমি আপনাকে আগেও বলেছি আপনার আইডিয়াটা ভালো, বাট এটার পিছনে কিন্তু এখনো অনেক কাজ করতে হবে সুন্দর করে তোলার জন্য, তাই না? মানে জি বলতে ভাই। পারেন যে একটা বিল্ডিং ক্রিয়েট করার জন্য আপনি যে স্ট্রাকচারটা হয়তো বা রড দিয়ে একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছেন, আপনার স্ট্রাকচারটা অনেক সুন্দর হয়েছে, বাট এখনো আপনার বলতে পারেন কংক্রিট করা, কালারিং করা বা আরো অন্যান্য কাজ করলে তখন আপনার সেটা কমপ্লিট বিল্ডিং এ পরিণত হবে। আপনার ক্ষেত্রে বিষয়টা ঠিক তাই, আপনার লেআউটটা ভালো, বাট এটা এখন একটা বিল্ডিং এ জাস্ট রড দেওয়া আছে এমন মনে হবে। এখন বাকি কাজগুলো আপনাকে করতে হবে। জি ভাই, আমি করে করে সেন্ড করবো, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, 18 বাজে না, আমরা নতুন কোনো কনসেপ্টে যাব না, 4:30 একটা বিরতি দিব, দেন তারপর যাব। আচ্ছা, আবু হানিফ ভাই তো নাই এখানটা অ্যাক্টিভ, উনি এটা কি বানিয়েছেন? আই এম কনফিউজড। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিব আমি, হ্যাঁ? দেখিনি কে কে আছেন। শারমিন আপু, আজকে আতিয়া তাসনিম জয়েন করেননি ক্লাসে, নাকি করেছিলেন এখন নেই? অসুস্থ? ওকে। লোগো ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, এখনই বেশি বেশি উনি অসুস্থ হলেন। ওকে, শামীম ভাই আছেন, এমটি মনিরুজ্জামান আছেন, রবিউল হাসান পিয়াস আছেন, মিনহাজুল হক আছেন, ওয়াসিনুর আমিন আছেন, হাবিবুর রহমান অ্যাবসেন্ট, নাজমুল হোসেন লাজনু আছেন, মারুফ হোসেন অ্যাবসেন্ট, আব্দুল্লাল বাকি আছেন, রাশেদুল ইসলাম আছেন, এমডি নাজমুল হুদা আছেন, তাসলিমা খাতুন আছেন, ফাতেমা জহুরা আছেন, আতিকুল ইসলাম আছেন, নিপন মিয়া আছেন, খালেদ মাহমুদ সুজন অ্যাবসেন্ট, আমির আহমেদ আছেন, মামুনুর রহমান অ্যাবসেন্ট, আতিয়া তাসনিম অ্যাবসেন্ট, শারমিন সুলতানা আছেন, রুহুল আমিন আছেন, আবু হানিফা আছেন। ওকে, কারো মিস গেলে বলেন, আমি কিন্তু বলছি মুখে যা কাদের কাকে প্রেজেন্ট দিয়েছি। তাসলিমা আপু, আপনি ড্রয়িংটা করে জমা দিতে পারতেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কি ক্লাস দেখেছেন? এতক্ষণ যে ক্লাস হলো, সেই ক্লাসগুলোর মধ্যে আমরা কি কি করিয়েছি এই পুরাটা কি আপনি দেখেছেন? তাসলিমা আপু, আপনাকে বলছি। ওকে, দেখেছেন, তাহলে একটা ড্রয়িং করে, হ্যান্ড ড্রয়িং করে আপনি তো সেন্ড করতে পারতেন, তাই না?
করলেন না কেন? আপনি যদি এখনো কাজ শুরু না করেন আর কবে করবেন বলেন? জি, পিয়াস ভাই আবু হানিফ ভাই একটা দিয়েছে, উনি তো যাওয়ার সময় বলেই গিয়েছেন। আজকে থেকে করবেন। কি বলবো, আপনারা কিছু বলার নাই। ওকে, আমি কাজ পাইনি। কার কাছ থেকে পাইনি? আব্দুল্লাহ বাকি ভাইয়ের কাজ পেয়েছি, বাট ওনার কোয়ালিটির সাথে ওনার কাজের কোয়ালিটি ম্যাচ করছে না। ওকে, তাসলিম আপা কাজ পাইনি, ওনার কথা বলা হয়েছে। রুহুল আমিন ভাই ড্রয়িং করেছেন, আরো একটু ভালো হতে হবে। ওকে, ফাতেমাতুজ জোহরা শুনতে পাচ্ছেন? আপনি কি ড্রয়িং করেছেন? খাতায় ড্রয়িং করলে পোস্ট করেন মেসেঞ্জারে। মেসেঞ্জারে পোস্ট করেন এবং সেটাকে ইলাস্ট্রেট মেসেঞ্জারে দিয়েছেন আপনি? মেসেঞ্জারে তো আমি শুধুমাত্র আতিক ভাইয়ের ডিজাইনটাই পাচ্ছি, আর কারোর তো মেসেজেস পাইনি। আপনি কোথায় দিয়েছেন? গ্রুপে দিয়েছেন কি? ওই গ্রুপেও তো আপনার কোনো কিছু পাইলাম না, গ্রুপেও নেই। আচ্ছা, ওনার মেসেজটি কি আপনারা কেউ দেখেছেন? আমি কিন্তু ওনার কোনো মেসেজ পাইনি মেসেঞ্জারে, মেসেঞ্জার গ্রুপে। যাই হোক, আপনি কনসেপ্টটা ডেভেলপ করার চেষ্টা করবেন ইলাস্ট্রেটরে। ক্লাসটা দেখেছেন আমরা বিভিন্ন ড্রয়িং কিভাবে মানে কনভার্ট করছি ইলাস্ট্রেটরের স্ট্রোক আর্টের মাধ্যমে। আপনি অবশ্যই এটাকে কনভার্ট করবেন, কনভার্ট করে একটা মকআপ করবেন, মকআপ ক্রিয়েট করে গ্রুপে পোস্ট করে দিবেন। সামনে আপনি হোয়াটসঅ্যাপে দিয়েছেন, জাস্ট এ মিনিট। শারমিন আপু, এখন আমাকে বলেন, এই কনসেপ্টটা কি আপনার নিজের? এটা তো অনেক সুন্দর হয়েছে। শারমিন আপু, আমি একটা লিংক দিচ্ছি, লিংকে ঢুকে দেখেন তো, ড্রিবলের লিংক। আপনি ড্রিবলের এই লিংকটা একটু ঢুকে দেখেন। কোন কোম্পানি লো ভাইয়া? কোন কোম্পানি সেটা গুরুত্বপূর্ণ নয়, বাট লোগোটা আগেও এক কোনো না কোনো ডিজাইনার ক্রিয়েট করেছে। হতে পারে উনি কপি করেন নাই, ওকে, আমি ধরে নিচ্ছি হতে পারে উনি কপি করেন নাই, বাট ওনার আগে এই সেম কাজটা কেউ না কেউ করেছে। যেহেতু কেউ না কেউ করেছে, সো আপনি এখন করলে
কপি না করলেও সেটা কপি হয়ে যাবে। ভাইয়া তাহলে এইটাই করার উপায় কি? আমি তো আমার কাউকে আমি কোনটা লোগো করে দিলাম, লোগোটা আগে হয়ে গেছে, কিন্তু আমি তো জানি না সেটা আগে হয়েছে কিনা হয় নাই। গুগল সার্চ সেক্ষেত্রে করবেন। আপনি যে কোনো লোগো ডিজাইন করার ক্ষেত্রে, স্পেশালি টেক্সট বেসড কোনো লোগো ডিজাইন করার ক্ষেত্রে আগে গুগল সার্চ করবেন। গুগল সার্চ করে অন্ততপক্ষে 10 মিনিট গুগলের পিছনে টাইম কাটাবেন, যে কি কি লোগো ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখানে আপনি দুইটা সুবিধা পাবেন। একটা হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন সেই সম্পর্কিত একটা অ্যাডভান্স আইডিয়া পাবেন, ওকে। আর দুই, আপনি যেটা করতে চাচ্ছেন বা আপনার মাথায় যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা আপনার আগে কেউ ক্রিয়েট করেছে কিনা সেটা আপনি ওইখানে পেয়ে যাচ্ছেন। যদি কেউ ক্রিয়েট করে থাকে, সো আপনি ওইটা অবশ্যই আর নতুন করে ব্যবহার করবেন না। ড্রিবলের লোগোটা দেখতে পাচ্ছি আমি, উনি যে লোগোটা পোস্ট করেছেন, শিল্ড শিল্ড যে এসএস লোগোটা, তাও আবার ট্রেডমার্ক করা, ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। ট্রেডমার্ক এবং রেজিস্টার্ড লোগো গুলা খুব ভয়ানক হয়, হ্যাঁ। কখনোই চেষ্টা করবেন না এইসব লোগোর থেকে কোনো একটা সিঙ্গেল পার্টও কপি করার। হ্যাঁ, আমি আমি বুঝতে পারছি। আমি বলছি না যে আপনি কপি করেছেন, ওকে। আমি বলছি না যে আপনি কপি করেছেন, বাট কপি হয়ে গিয়েছে। এটা কোইন্সিডেন্স বলে একটা কথা থাকে না, বাংলা এটাকে কাকতালীয় বলে। এটা একটা কাকতালীয় ঘটনা। হয়তোবা কোনো একজন, আচ্ছা, যে ভূত এফএম বা বিভিন্ন রকম রেডিও প্রোগ্রাম হয়, রেডিও প্রোগ্রামে আপনি একটা গল্প শুনে কমেন্ট করলেন, এই গল্পটা আমার জীবনের সাথে মিলে গিয়েছে, এরকম একটা ভৌতিক ঘটনা আমার সাথে ঘটেছে। এই ঘটনাগুলো এটা কি, তাহলে কি সেই ব্যক্তি আপনার ঘটনাটা বলছে? অবশ্যই না। এটা কোইন্সিডেন্স হয়ে গিয়েছে, কোনোভাবে মিলে গিয়েছে, বিষয়টা ঠিক তাই। আপনি ক্রিয়েট করেছেন, আমি এটা বিশ্বাস করলাম, আপনি ক্রিয়েট করেছেন, বাট এটা কোইন্সিডেন্স, মিলে গিয়েছে। তো এই ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে, হ্যাঁ। সচেতন থাকতে হবে যে আপনি যে লোগোটা ক্রিয়েট করছেন সেই লোগোটা অন্য কেউ ক্রিয়েট করে ফেলেছে কিনা। আমি এখন এটা আপনাদেরকে একটু দেখাবো। স্ক্রিন, আচ্ছা, আমি 29 বাজে যেহেতু স্ক্রিন শেয়ার এখন যাচ্ছি না, তাহলে ইসে যাই, বিরতিতে যাই, বিরতির থেকে ফিরে এসে দেন এগুলো দেখাচ্ছে, হ্যাঁ। আপনি তো আপনি যে ড্রয়িংটা দিয়েছিলেন নাজমুল ভাই, আপনি যে ড্রয়িংটা দিয়েছিলেন, আপনার ড্রয়িং এর সাথে আপনার ডেভেলপ করা কনসেপ্টের কোনো মিল নেই। আপনি হয়তো বলবেন ভাই লেআউটটা তো ঠিকই আছে, লেআউট ডাজন্ট ম্যাটার। আপনার কনসেপ্টের মানে হ্যান্ড ড্রয়িং এর মধ্যে যে পটেনশিয়ালটা ছিল তার 50%